তো গাইজ তোমরা কি জানো আমাদের বাঁকুড়া জেলা মুকুটমণিপুরের মতো আরো একটি ড্যাম রয়েছে বলে? হয়তো অবশ্যই কেউ কেউ জানো, কেউ কেউ জানো না। তো আমি বলে দিচ্ছি, আমাদের বাঁকুড়া জেলায় আরো একটি ড্যাম আছে। সেই ড্যামটির নাম হচ্ছে কদম দেউলি। আর সেই ড্যামকে আজকে আমরা চলে এসেছি ঘুরতে, আর তোমাদেরকেও দেখাবো আমরা ঘুরিয়ে। তো এই ড্যামটা প্রায় আমার ঘর থেকে 50 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই ড্যামের কিছুটা দূরে হচ্ছে আমার বোনের বাড়ি। তাই বোনের বাড়ি এসেছি, তাই বলি চলো তোমাদের ড্যামটা একটু দেখে আসি। আর ঘুরতে এসেছি বলতে আমি, আমার বউ, আমার মেয়ে এবং কি আমার বোনের বউ। সত্যি কথা বলতে ভাই, এই কদম দেউলি ড্যামটা না অনেকটা শান্ত এবং কি অনেক নিরিবিলি। যারা প্রকৃতির মাঝে একটুকু একান্ত সময় কাটাতে চান তাদের জন্য এই জায়গাটা সত্যি খুব অসাধারণ এবং কি পারফেক্ট। আর আমরা এখন নেমে যাচ্ছি নিচে। আমরা যে রাস্তাটা দিয়ে আসছি এটা কোনো রাস্তা নয়, এটা দিয়ে আমরাই যাচ্ছি, আমরাই নিজেরাই রাস্তা করে। এটা খুব বিপদজনক রাস্তা, কারণ পাথরের মাঝখানে অনেকটা করে ফাঁক আছে। কোন রকমে যদি পা ঢুকে যায় বা পিছলে যায় তাহলে কিন্তু অনেক বিপদ হয়ে যেত। তো আমি ছেলে মানুষ, আমি তো উড়ে উড়ে লাফাই লাফাই বান্দরের মতো চলে এলাম। আমার বউ তো সেরকম পাচ্ছে না, তাই ওকে আমি একটু হেল্প করে দিচ্ছি। সত্যি কথা বলতে বন্ধুরা, উপর থেকে যতটা না আমাকে ভালো লাগছিল, নিচে নেমে এসে কিন্তু আমাকে সত্যি খুব সুন্দর লাগছিল। তোমরা শুধু একটুকু ভিউটা দেখো আর একটুকু আনন্দ উপভোগ করো যে কতটা সুন্দর এই জায়গাটা। সত্যি বলছি বন্ধুরা, কদম দেউলির এই ভিডিওটা না চোখে নয় মনে লাগে আমার। আমি কোনোদিনই ভাবিনি যে এরকম একটা ড্যাম আমাদের বাঁকুড়া জেলায় আরো একটা আছে মুকুটমণিপুরের মতো। হাতে যদি কোনোদিন সময় পাও প্লিজ একবার চলে এসো এই জায়গাটাকে ঘুরতে। সত্যি বলছি মন ভরে যাবে বন্ধুরা। তো আমি যখন এসেছি, আমি কি আর ভিডিও না বানানো হবো, তাই আমি একটা ভিডিও শুট করে নিলাম এখানে। তোমরা সেটা একটু দেখে নাও ক্লিপটা। শুধু আমরাই এনজয় করছি এটা নয়, আমার মেয়েও কিন্তু এনজয় করে নিচ্ছে। আর আমার মেয়েকে এনজয় করতে আমরা আজকে মানা করিনি। আর আমার মেয়ের এনজয় মানে খালি বালি ভিডিও আর মজা মস্তি করতে করতে দেখো সন্ধ্যা প্রায় গড়িয়ে চলে এসেছে। তাই আর এখানে থাকা আমাদের এতটা নিরাপদ মনে হলো না, তাই চলে যাচ্ছি আরো উপরকে। আর বন্ধুরা অনেক কষ্ট করে কিন্তু উপর থেকে উঠলাম, কারণ মেয়েটা আমার কোলেই ছিল, তাই ও নেমে গেছে, তাই আমাকে একটু এনজয় করতে মন যাচ্ছে। আর মেয়েটা কিন্তু চলে যাচ্ছে তার গন্তব্যে। গন্তব্য বলতে তার বালিঘাটার মুহূর্তে। এতটাই ফুর্তিতে ছিলাম যে আমার কাছে একটা চশমা ছিল, সেই চশমাটা কিন্তু পড়ে গেছে। সরি, ওটা আমার না, ওটা ছিল মেয়ে। আর সেটাকে আনার জন্য আরো আমি দৌড় দিয়ে দিই। মেয়ের জিনিস তো, তাই একটু গায়ে লেগেছিল। তো ফাইনালি নিয়ে চলে এলাম সেই চশমা। তারপর চলে এলাম ছোট্ট একটা পার্কে, ওইখানে রে কদম দেউলি রে। আর এখানে এসেও আমার কিন্তু খুব সুন্দর লেগেছে। আশ্চর্য হয়ে যাচ্ছে এই জায়গাটাকে দেখে। আমি আর আমার মেয়ে একটা ভিডিও শুট করছি। এটা হচ্ছে একটা ভিডিও শুট, তো সেরকম হলো না কারণ অন্ধকার হয়ে গেছে, ক্যামেরাটাও সেরকম ভালো না, তাই আর করলাম না, ছেড়ে দিলাম। মেয়েকেও ছেড়ে দিলাম আর আমিও এদিকে পুরো এনজয় করে নিলাম মেয়েকে নিয়ে। এখানে কিছুটা ভিউ তোমরাই দেখে নাও, কিছু কথা আমি বন্ধ করে দিচ্ছি। तेरी उंगली पकड़ के चला ममता के आंचल में पला। তারপর আর কি, গানও শেষ, আমরাও শেষ। এখানে আমি চিকেন পকোড়া নিয়ে নিয়েছি খাওয়ার জন্য, কারণ অনেকটাই সন্দেহ হয়ে গেছে। খাওয়া দাওয়া করে এবার বাড়ি ফিরতে হবে। এদিকে বউ ওরা নিয়ে নিয়েছে ডিম সেদ্ধ, আরো এটা সেটা খাচ্ছিল। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর এই ভিডিওটা বানিয়েছিলাম 1 মাস আগে, যখন মাকড়া মেলাতে গিয়েছিলাম তখনই বানিয়েছিলাম। তো আমি এটা এডিট করে ছাড়তে পারিনি, তাই আজকে ছেড়ে দিলাম। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, রাম রাম।